আরে বাবা তুষারকে বলবো কি, তুষার এই তো এই আমার পাশেই দাঁড়িয়ে আছে, এই পেছনেই দাঁড়িয়ে আছে। আরে 24 ঘন্টা কড়া নজরদারিতে রেখেছে আমাকে, এক মুহূর্তের জন্য আমাকে একা ছাড়ছে না, বুঝলে তুমি? এক মুহূর্তের জন্য না। কি কড়া মনিটরিং তোমাকে কিভাবে বলবো। ইভেন কি করছে জানো, রাত্রিবেলা বেডটা পর্যন্ত আমার সাথে শেয়ার করছে। ভুলভাল কি, যেটা হয়েছে সেটা বলবো তো। হ্যাঁ বলো। তুমি কিন্তু দেরি করো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাজানো শুরু হয়ে গেছে। এবার বলছি চন্দন পড়াবে। হ্যাঁ হ্যাঁ, ধুতি পাঞ্জাবি পড়া হয়ে গেছে। ধুতি কিন্তু আমরা পড়াই বলেছি না। আরে না না, ধুতি আমার বন্ধুরা পড়িয়েছে, হ্যাঁ ছেলেরা পড়িয়েছে। হ্যাঁ এইবার চন্দন পড়াবে বলছে। চন্দনটা পড়ানোর পর সব হয়ে যাবে, আমরা বেরিয়ে যাব। আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই তোমার আমার দেখা হয়ে যাবে, পৌঁছে যাবো তোমার কাছে। তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার ভালোবাসার জোরের কাছে কোনো অশুভ শক্তি টিকবে না। কারোর ক্ষমতা নেই যে তোমার কাছ থেকে আমাকে আলাদা করে কেড়ে নেবে। হ্যাঁ, এসব কি বলছো তুমি? ভালো কথাই তো বললাম, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে আমার কিচ্ছু হবে না, আমি তো বলছি, আমি জানি আমার কিচ্ছু হবে না। তুমি আছো আমার সাথে, তোমার ভালোবাসা আছে আমার সাথে, তোমার মঙ্গল কামনা আছে আমার সাথে। আমার কি হবে? আমার কিচ্ছু হবে না, একদম কিচ্ছু হবে না। তুষার বলেছে বাইপাস সার্জারির পর আমি নাকি একদম নর্মাল লাইফ লিড করতে পারবো, আমার কোনো অসুবিধাই থাকবে না। আরে আমি তো লেম্যান, আমি জানবো কোত্থেকে বলো? তাই জন্য ভয় পেয়ে গেছিলাম, এখান থেকে চলে যেতে চাইছিলাম। কিন্তু তুষার বললে এরকম বাইপাস সার্জারি নাকি এখন অনেক হয়, প্রচুর লোকের হয়, এবং সার্জারির পর তারা নাকি অনেক ভালো মতো সংসার করে, তাদের কোনো অসুবিধা হয় না। বলি দেখো, আমার অপারেশন পর আমি একদম নতুন জীবন পেয়ে যাব, আমরা খুব সুখে শান্তিতে সংসার করতে পারবো, কোনো ভয় পেও না তুমি। সব ঠিক হয়ে যাবে, দেখো একদম ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি কলি, ট্রাস্ট মি। রাখি তাহলে? আচ্ছা। কলি ব্যাস আর না। আচ্ছা আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? আমরা কিন্তু সবাই যাচ্ছি। কলি কি কান্নাকাটি করে কি ভয় পাচ্ছিল নাকি খুব টেনশন করছিল মনে হলো? আর বলিস না, ঘন্টায় ঘন্টায় আমায় ফোন করছে। ওর সবসময় মনে হচ্ছে যে আমার বোধহয় কিছু একটা হয়ে গেল। আচ্ছা তুই বল, এরকম একটা টেনশন নিয়ে বিয়ের মতো একটা সিরিয়াস ব্যাপারে কখনো ঢোকা যায়? ভাই একটা কথা বলি, এতদিন যা হচ্ছিল আর এখন যেটা হচ্ছে তার থেকে বেটার হচ্ছে তো, এই কথাটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি। হ্যাঁ, এই সব কিছুর জন্য তুই দায়ী। আপনার খারাপ লাগছে আমি দায়ী বলে? আরে কিচ্ছু খারাপ লাগছে না, কিচ্ছু খারাপ লাগছে না। তাকে বোঝাও। ও বুঝবে না, বুঝো, ও বোঝাতে পারবে না। এই যে বোকার মতন কারোর সাথে কোনো কিছু আলোচনা না করে, এমনকি তোর সাথে পর্যন্ত কনসাল্ট না করে ফিরে যাওয়ার প্ল্যান করেছিল। হ্যাঁ, আর এখন মনে মনে তোকে খুব সাধুবাদ দিচ্ছে। কারণটা জানিস? বিয়েটা হচ্ছে বলে। হ্যাঁ, আচ্ছা তোর কি মনে মনে একটুও কলির সাথে সংসার করার ইচ্ছে ছিল না? কি বলে ও? আচ্ছা এই কথাটা আমি নিজের মুখে কেমন করে বলবো? ইচ্ছে ছিল না? 20 বছর ধরে এই ইচ্ছেটা বুকের মধ্যে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। কলি ছাড়া অন্য কোনো মেয়ে আমার পছন্দই হলো না, কারোর দিকে আমার নজরই গেল না। তোর দম আছে, হ্যাঁ ভাই তোর দম আছে। তোর জায়গায় অন্য কেউ হলে এই 20টা বছর একটা মেয়ের জন্য কেউ অপেক্ষা করতো না। কলি আমার কাছে শুধু মেয়ে নয় রে, কমল কলি, ওর সঙ্গে কারোর তুলনা হয় না। এই বড় বড় কথাগুলো না এখন বেরোচ্ছে, আগে কোথায় ছিল এগুলো? তখন তো ওই কলিকে একটা কি একটা মিথ্যে গল্প দিয়ে তো এখান থেকে কেটে যাচ্ছিলে। আমি যদি সময় মতো না এসে পড়তাম তাহলে তো এতক্ষণ থানায় গিয়ে বসে থাকতে। কি করবো বল, কলির জীবনটা আমি নষ্ট হতে দিতে চাইনি। আচ্ছা দীপ্ত, এই যে এত কিছু হচ্ছে এগুলো দেখো কি তোর মনে হচ্ছে যে তোদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে? কেন বোকার মতো কথা বলছিস? দেখ, মনে যে একটা ভয় নেই তা কিন্তু নয়, ভয় একটা আছে,
কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোথা থেকে যেন ভীষণ একটা সাহসও পাচ্ছি, একটা শক্তি পাচ্ছি। মনে হচ্ছে সব বিপদ আমি ওভারকাম করে নিতে পারবো। মনের ভেতরে কোত্থেকে একটা অদ্ভুত শক্তি আসছে আমার। দেখি বাহ, কি দারুণ লাগছে তোমাকে। এমনিতে তো তুমি খুব হ্যান্ডসাম, কিন্তু আজকে একটু বেশি ভালো লাগছে। এই তুমি আমার সামনে দীপ্তকে হ্যান্ডসাম বলছো, আমার রাগ হবে না বুঝি? বলে কি লাভ? দীপ্তদাকে আমরা যে যতই হ্যান্ডসাম বলি, দীপ্তদার কি কিছু আসে যায়? জীবনে তো একটা মেয়েকেই উৎসর্গ করেছে। আমাদের কারোর কথার কোনো কিচ্ছু হবে না। তা তুমি ঠিকই বলেছ। যা মারাত্মক পাঁচিল, এই পাঁচিল ভেদ করা ওই কমলকলি ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। কিরে দীপ্ত, কি কোনো প্রবলেম? না, ঠিক আছে ঠিক আছে। আনকমফোর্টেবল ফিল করছিস নাকি? কি হয়েছে? না না, কিছু হয়নি। আমি ঠিক আছি। মানে ওই হঠাৎ জোরে হাসতে গিয়ে কিরকম যেন একটা মনে হলো। কিরম মনে হলো আমাকে বল। মানে আহা, তুই কেন এত টেনশন করছিস? তুই তো কলির মতো ম্যানিয়াক হয়ে যাচ্ছিস। অদ্ভুত ব্যাপার, তোর মুখ চোখ দেখে মনে হলো, সেই জন্য এলাম। আর আমাকে খুলে বল, আমি তো এখানে আছি, দরকার হলে পালসে দেখবো কি হয়েছে। না ঠিক আছে, আমি ঠিক আছি। হ্যাঁ শিওর শিওর। এখনই বিয়ের আসরে পৌঁছচ্ছি। খুব মারাত্মক যখন কিছু হয়নি, শুধু একটা চিনচিনে ব্যথা যখন হয়েছে, তখন এটা নিয়ে আর ওদের ব্যস্ত করবো না, বিব্রত করবো না। ব্যথাটাও আস্তে আস্তে চলে যাচ্ছে এমনিতে। মনে হয় নাকি এটা আমার মনের ভুল, সব সময় ভেতরে ভেতরে এত ভাবছি বলে। কিরে বল, চুপ করে রইলি কেন? না আসলে আমি তোদের রিয়াকশন দেখছিলাম। আমার যে নিজেকে কি লাকি মনে হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। আমি মরে গেলে সত্যি তোরা খুব কষ্ট পাবি, আর সেটা আমি জীবিত অবস্থায় জানতে পারলাম। এই যে কি আনন্দের ব্যাপার, আমি তোদের বলে বোঝাতে পারবো না। তো ডোন্ট টক ননসেন্স। হ্যাঁ, বোকার মতো কথা বলিস না সব সময়। না সব ব্যাপার নিয়ে আর ভালো লাগে না। তোর কি সত্যিই কোনো প্রবলেম হচ্ছে নাকি? যদি প্রবলেম হয় তাহলে সেটা বল, তুষার আছে, ও সব সামলে দেবে। কিন্তু প্লিজ ভাই, প্রবলেমটা চেপে রাখিস না। কেন চেপে রাখবো রে? আচ্ছা বল তো, কোন মানুষের বেঁচে থাকার ইচ্ছে হয় না? আর আমার তো বেঁচে থাকার ইচ্ছে এখন দ্বিগুণ। তার কারণ আমার সামনে এত সুন্দর একটা জীবন পড়ে আছে, একটা এত সুন্দর জীবন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আর কিছু হলে তুষারকেই তো বলবো, তাছাড়া আর কাকে বলবো বল? তুষারকেই তো বলবো। কিন্তু একটা কথা আমি এবার সিরিয়াসলি বলছি, সেটা হচ্ছে কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে, আমাদের এবার বেরোতে হবে। ইস, দীপ্তদার যে আর তর সইছে না। সত্যি আমার আর তর সইছে না। আমার কেন যেন মনে হচ্ছে যে কুলির কাছে পৌঁছে গেলেই আমার সব ঠিক হয়ে যাবে। যে অস্বস্তিটা একটু একটু করে হচ্ছে, সেই অস্বস্তিটা কুলির কাছে গেলেই চলে যাবে। আমার ভেতরের সব যন্ত্রণা, ব্যথা সব সেরে যাবে কুলি একটু ছুঁয়ে দিলেই। এই দীপ্ত, কিরে এবার চল বেরোই, লেট হচ্ছে এবার। চল। হ্যাঁ আচ্ছা ভাই, গাড়িটাও কি আমি বের করবো না? চল চল, চল ভাই, দেরি করিস না, চল চল, অনেক দেরি হয়ে গেছে। এই আরে প্রচন্ড একটা পেন আসছে, প্রচন্ড। বুকের হাড়গোড় ভেঙে যাবে মনে হচ্ছে। শেষ পর্যন্ত কি পৌঁছতে পারবো না কুলির কাছে আমি? হ্যাঁ, পারবো না পৌঁছতে। ও মাই গড, কি করি এখন আমি? কি করি এখন আমি? কি করি? বড় সে গেছে, বড় সে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি চল, যাচ্ছি, চল, 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 তাড়াতাড়ি। চল।